আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে বাংলাদেশে তো অনেকগুলো বছর পরে এলেন। হ্যাঁ, ২০ বছর পরে বাংলাদেশে এসেছি। এই বাংলাদেশে আসার পরে সবচাইতে ভালো কি লেগেছে তা নিয়ে তো কথা বলেই যাচ্ছি। কিন্তু আ খারাপ কি বিষয়টি লাগে? বরঞ্চ বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে, অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের আলোচনা শুনছি সামনাসামনি, অনেককে অনলাইনে দেখতাম, এখন সামনাসামনি দেখি। অনেক ভিন্ন মতের মানুষের সঙ্গে কথাবার্তা হচ্ছে। দেখা যাচ্ছে যে অনলাইনে অনেকের সময় যাদের সাথে বিরক্তকর মনে হয়েছে, সামনাসামনি তাদের সঙ্গে কথা বলতে গেলে ভালোই আড্ডা জমে। কিন্তু যে বিষয়টি সবচাইতে খারাপ লাগছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিদেশে আলাপচারিতায় এবং বাংলাদেশে আলাপচারিতার ভেতরে ব্যাপক একটি পার্থক্য আছে। যদি ৪-৫ জন ৬ জন আলোচনায় বসে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে উত্তেজনা বেড়ে যায়। একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আরেকজন একটি আ কথা বলে এবং সেই ক্ষেত্রে এটা উত্তেজনাটি বেড়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়গুলো যখন আমরা পশ্চিমে থাকি সেটা দেখা যায় না। পশ্চিমে আমরা যতজনেই বসে গল্প করি, আড্ডা মারি, সেটা যখন আমরা ছাত্র ছিলাম সেখানে থেকে শুরু করে বিভিন্ন সভা, সেমিনারে, বিভিন্ন জায়গাতেই যখন আড্ডা হয়, সেই আড্ডায় মানে গরম পরিবেশ সৃষ্টি হয় না। তো দেখা যাচ্ছে এখানে সহজেই যেন কেমন জানি মনে হয় যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিতর্ক নয়, আলোচনা নয়। এটা আলোচনার টেবিল আর থাকে না। এটা একেবারে তর্কাতর্কি টেবিলে পরিণত হয়ে যায়, যেটা আমি কয়েকবার দেখেছি এবং চেষ্টা করেছি সেটাকে প্রশমিত করার। কেন হয়? এটা একটু স্টাডি করার চেষ্টা করছি। প্রথমত অনলাইনে প্রোগ্রাম করতে গেলে মানুষ টক শোতে মারামারি, চিল্লাচিল্লি খুব পছন্দ করে। একজনের উপরে আরেকজনের কথা বলা মানে টক ওভার। এটা আ খুব জমজমাট মনে হয়। এমন ক্ষেত্রে আপনার বিদেশেও বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো হয়। কিন্তু সেই ক্ষেত্রেও এগুলো হওয়ার ক্ষেত্রেও সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেইনটেইন করা হয়। যেমন যিনি মডারেটর উনি চেষ্টা করেন যে তার কথার উপরে কেউ কথা বলবে না, অন্যরা ঝগড়া করুক। এরকম হয়। পিয়ার্স মর্গানের এবং মোহাম্মদ জাহিদ নামে আরেকজন আছেন। উনি আমাদের বাংলাদেশের নন, উনি আ আমেরিকায় থাকেন। আরেকজন আছে মেহেদী হাসান। উনারা যখন আলোচনায় যান তখন এরকম তর্কাতর্কি দেখা যায়। এগুলো বেশ জমজমাটি লাগে। তো বাংলাদেশে কি ঘটে? যেটা আমি বিদেশে দেখি না। সেটা হচ্ছে বাংলাদেশে কেউ কোনো কথা বলতে গেলেই মনে করেন এক লাইন কথা বলবে, সেখানে পাশের ২-৩ জন ২-৩ বার ইন্টারাপ্ট করবে এবং ধৈর্য সহকারে পাশের জন শুনবে না এ কি বলতে চাচ্ছে। সেই ধৈর্যটি নাই এবং তাকে সেই সময়টি দেবে না। আরেকজন কথা বলে উঠবে এবং কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার জন্য সে অস্থির থাকবে। যখন ধরুন কেউ একজন কথা বলছে কোনো একটা বিষয় নিয়ে, আরেকজনের উচিত সেই কথাগুলো যার উত্তর সে দেবে, সে যেন প্রথমেই এরকম ভাব না থাকে যে তার কথাগুলো আমি কাটবো। না, মনে রাখতে হবে যে আমি যেই কথাগুলো বলছি, আমার কথাতেও ভুল থাকতে পারে এবং আমি ওর কথাটি শুনি, এর ভিতরে কিছু গ্রহণযোগ্য হলে ঠান্ডা মাথায় চিন্তা করে আমি বলবো, "হ্যাঁ, তুমি ঠিক বলেছ।" অথবা, "তোমার এই আর্গুমেন্টটাকে এইভাবে ভাবা যায় কিনা দেখো তো।" এইভাবে আলোচনা সামনে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশে সেটা ঘটে না। আমি দেখেছি যে অস্থিরতা, তাকে আরেকজন যিনি কথা বলছেন বন্ধু আড্ডায়, তাকে কিভাবে অফ করে দেওয়া যায়, তাকে কিভাবে ভুল প্রমাণ করা যায়, তাকে কিভাবে ছোট করা যায়, এরকম একটা টেন্ডেন্সি সাধারণত থাকে। আরেকটি কারণ হচ্ছে যেখানে অস্থিরতা কাজ করে প্রচণ্ড, যে আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। অথবা আমি ভুলে যাব। এরকম একটা টেন্ডেন্সি থাকে। অর্থাৎ কথাকে ধরে রেখে, মনে রেখে কথা বলার, ধৈর্য নেয়ার পরিস্থিতি বাংলাদেশে আড্ডায় নেই। আপনারা দেখবেন যখনই আড্ডা মারবে বন্ধুরা এখানে, আমি দেখলাম এখানে যেহেতু বহু বছর পরে এসেছি ব্যাপারটা আরও স্পষ্ট, যে কেউ কথা শেষ করতে পারবে না এবং কথা উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আমি বলি এরকম আমি বলি, বা শোনো আমাকে বলতে দাও, আমি ভুলে যাব। এই তুমি ভুলে যাওয়ার জন্য আমি আমার কথা আর্গুমেন্ট শেষ করতে পারবো না তা তো নয়। এবং যিনি বলতে চাচ্ছেন মাঝখান দিয়ে, ওনার এতটুকু কনফিডেন্স থাকা উচিত যে ঠিক আছে আমি ওকে বলতে দিই। তারপরে আমাকে যদি কেউ আমার মন্তব্য শোনার প্রয়োজন বোধ করে, তাহলে আমি ধৈর্য সহকারে যখন বলবো, অন্যজন আমাকে ইন্টারাপ্ট করবে না। আমার যদি এতটুক সেই অবস্থান সেই আলোচনায় না থাকে, আমি সেই আলোচনায় যুক্ত হব না। যদি
অন্যরা সবাই কথা বলে শেষ করে ফেলে, তাহলে বলা উচিত হবে যে তোমরা তো কথা বলে শেষ করে ফেললে, এখানে যে আমারও যে কিছু বলার ছিল সেই সুযোগ তো আমাকে দিলে না। আপনার সেক্ষেত্রে উচিত হবে প্রত্যেকের পয়েন্টগুলো মনে রাখা। এখানে একটি মেমোরির চর্চাও বটে। প্রত্যেকের পয়েন্টগুলো মনে রেখে তারপরে একবারে উত্তর দেয়া। তো দেখা যায় যে আমরা সবসময় কথা বলার মাঝখানে কথা বলতে থাকি, মাঝখানে কথা বলতে থাকি, কাউকে কাউন্টার আর্গুমেন্ট দিলে ওটাকে শেষ করতেও দিই না। এটা কী জগা কিছু, ওই যে বললাম অস্থিরতা। কয়েকদিন আগে আপনাদেরকে সরকারি অফিসে এসে অস্থিরতার কথা বলেছি, যে কাজই করা যায় না, প্রোক্রাস্ট্রেশন। মানে আপনি কাজ করছেন, প্রতি সেকেন্ডে অন্য অফিসার আসছে, জুনিয়র অফিসার আসছে, কেরানিরা আসছে, পিয়নরা আসছে, এক ক্লায়েন্ট থাকতে আরেক ক্লায়েন্ট আসছে, অস্থিরতা, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। ঠিক একইভাবে বাংলাদেশে আড্ডায় অস্থিরতা, এখানে আসলে আলোচনার কিছু হয় না। আমি এখন পর্যন্ত খুব কম আড্ডা দেখেছি যেখানে আসলে সুন্দরভাবে আড্ডা জমে, একজন কথা বলেন, আরেকজন শুনেন এবং শুনে আবার আরেকজনকে বলার সময় দেন। অস্থিরতা, আমাকে বলার সময় দিবে না, আমাকে বলতে দাও, এবং মাঝখানে কথার মাঝখানে ইন্টারফিয়ারেন্স, এটা অত্যন্ত কমন একটি সোশ্যাল ডিজিজ আমাদের দেশে। এই জিনিসটা অত্যন্ত বিরক্তকর লাগে আমার কাছে, ভেরি ভেরি ডিস্টার্বিং অ্যান্ড অ্যানোয়িং। আপনি কি করেন এরকম? ফাইনালি একটা বিষয় না বললেই না, এখানে সবাই খুব চিৎকার করে, আড্ডাতেও এখান থেকে শুরু হয়, কিন্তু সবাই খুব লাউড, খুবই লাউড। শব্দ, নয়েজ, এই পলিউশন তো আছেই চারিদিকে, এর মধ্যে আবার ঘরেও শব্দ দূষণ। যখন বন্ধুরা বলবেন যেখানে কেউ নর্মাল টোনে কথা বলতে পারে না, সবাই খুব জোরে কথা বলে এবং আবার টোন, আবার পিচ উঠানামা করে, মানে টোন নিচে থাকে, মধ্যে থাকে, আবার জোরে কথা বলে, মানে নর্মাল পিচে কথা বলতে পারে না। এবং যেখানে একটু বিতর্ক হবে সেখানে টোন পিচ উপরে উঠতেই থাকে, একজন থেকে আরেকজন জোরে, এরপর শুরু হয়েছে ঝগড়া।